অর্পিতা ঘোষ, প্রাক্তন সাংসদ। দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের ডাকে কেন্দ্রীয় সরকারের বাংলার প্রতি বঞ্চনা, 100 দিনের কাজের টাকা না দেওয়া সহ বাংলার মুখ্যমন্ত্রী ও মহিলাদের প্রতি অসম্মানের প্রতিবাদে গঙ্গারামপুরে সংঘবদ্ধ শপথ কর্মসূচি অনুষ্ঠিত হল। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী স্নেহলতা হেমব্রম, দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল সভাপতি সুভাষ ভাওয়াল, গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র, বালুরঘাট লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ অর্পিতা ঘোষ সহ একাধিক তৃণমূল নেতৃত্ব। এদিনের এই কর্মসূচি থেকে কেন্দ্র সরকারের বিরুদ্ধে একাধিক ইস্যুতে সুর চড়ান রাজ্য তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি বলেন, কেন্দ্রীয় সরকারের বেটি বাঁচাও বেটি পড়াও এর নামে ধাপ্পাবাজি চলছে। জিজ্ঞাসা করি কি করেছি, একটা 1 2 3 4 করে যদি আমাদের বলে তাহলে আমরা একটু শুনবো কি করেছে। বলবে আমি একটা স্কিম করেছি, বেটি বাঁচাও বেটি পড়াও। সে স্কিমটা কি এখন চলছে? উত্তর হলো চলছে না, বন্ধ হয়ে গেছে। আচ্ছা, ওই স্কিমে কোনো বেটি বাঁচার অথবা পড়ার জন্য 1 পয়সা পেয়েছে? উত্তর হলো না। তাহলে কিসের জন্য ওটা হয়েছে? ওই বিজ্ঞাপন দাতা যারা, সেই অ্যাডভার্টাইজিং এজেন্সিকে টাকা পাইয়ে দেওয়ার জন্য আপনাকে নাকি সচেতনতার পাঠ পড়াচ্ছে। ওখানে বেটি পড়াও বেটি বাঁচাও বেটি পড়াও আপনাকে সচেতন করছে, আর অ্যাডভার্টাইজিং এজেন্সিকে পয়সা দিচ্ছে। আপনি তো মা, আপনি জানেন না যে বেটিকে বাঁচাতে হবে আর বেটিকে পড়াতে হবে? আপনি তো প্রসবের যন্ত্রণা উপেক্ষা করেছেন, আপনি তো প্রসবের রক্তপাতকে উপেক্ষা করে মেয়েকে জন্ম দিয়েছেন। তাকে বাঁচাতে হবে, পড়াতে হবে, তার জন্য আপনাকে সচেতন করতে হবে না ওই কেন্দ্রের সরকারকে। আপনি জানেন সেটা, আপনি জানেন শুধুমাত্র অ্যাডভার্টাইজিং এজেন্সিকে পয়সা দেওয়ার জন্য ওই কাজ, সেটাও এখন বন্ধ। বিমানবন্দরে আমরা গিয়ে দেখি ওই বিমানে যে সিঁড়িটা যায় নিয়ে যাত্রীদের, সেই সিঁড়িটার মধ্যে ইংরেজিতে লেখা আছে বেটি বাঁচাও বেটি পড়াও। মানে বিদেশিরা আসবে, নামবে, নেবে, বলবে উড়িয়ে বাবা কি একটা স্কিম, বেটি পড়াও বেটি বাঁচাও। আরে বাবা, কি একটা স্কিম করে দিয়েছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী। পাশাপাশি বক্তব্য শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্য তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, আমরা পরিষেবা করেই থাকি, লোকসভাকে কেন্দ্র করেই যে সবসময় করি তা নয়। তবে হ্যাঁ, যারা ফার্স্ট হয় তারা কিন্তু পড়াশোনাটা বেশি ভালো করে আরও করে। সারা বছর পড়াশোনা করলেও তারা পরীক্ষার সময় বেশি ভালো করে করে। আর আমরা তো ফার্স্ট হব, সেটাই তার জন্য সংঘবদ্ধ সফল এই কমিশন। আমাদের 45 দিনের একটা প্রোগ্রাম থাকে, এটা নয়। পাড়া বৈঠক, চলপাল্টা মিছিল, এটা চলছে। 4 তারিখে শেষ হবে, ফেব্রুয়ারি মাসে 22শে ডিসেম্বর থেকে শুরু হয়েছে। 11,000 পাড়া বৈঠক হয়েছে 1 মাসের। গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।